আমরা প্রতিদিন বলি আমরা কেন অনন্তকাল সৈয়দুল আশরাম জারি করেছি এই বিষয়টিকে বলার জন্য। এখন মানুষ তো এটা বুঝলো না, যাতে প্রত্যেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা নিজবত স্থাপন করতে পারে, তখন তার কামিয়াবি। এই জন্য বাদ দিশা বাদ ফজর দুরূদ আমরা প্রতিদিন বলি, এটা ফরজে আইন, পাঠ করতেই হবে, পাঁচান পাঠ জারি করতেই হবে, এখানে কোনো রুখসত নাই। এরপরে পরবর্তী সবগুলি সুলতান আসকার পর্যন্ত যেতে হবে, ফরজে আইন। আর আমলগুলি সুন্নত মনে করতে হবে সবগুলি, এখানে আর এখানেও রুখসত নাই। আর ইলিমগুলোর জন্য আমাদের কিতাবাদিগুলি সংগ্রহ করে পড়তে হবে, এখানে কোনো রুখসত নাই। আর প্রতিদিন সুবত আসতে হবে, এটাও ফরজে আইন। তবে যারা আসতে না পারবে তারা ওই সিরাতুল মুসলিম সংযোগ নিয়ে দূরে থেকে শুনবে। আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, এটাও ফরজ। পারলে কিছু মুখস্থ করবে, এটা আমরা প্রতিদিন এগুলি বলি। আর যারা এই সিলসিলার দাখিল হয় এদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়াটাও কিন্তু আসলে ফরজ। তাহাজ্জুদ নামাজটা পড়তে হবে। তাহাজ্জুদ নামাজের মাধ্যম দিয়ে মহব্বত মারিফত বেশি হাসিল করা সহজ সম্ভব হয়। সুবহানাল্লাহ। আর এমনি যেটা বলা হচ্ছে আমভাবে, সেটা হলো মুসলমানের জন্য নসব নামাজ পাঠ করা প্রতিদিন একবার, এটা ফরজ। আর যারা সালিকা যারা সিলসিলার দাখিল তাদের জন্য সাজার শরীফটা প্রতিদিন একবার পাঠ করা ফরজ। এখন তো মুসলমানরা ফরজই জানে না, তা আমল করবে কোত্থেকে? এখন রসম রাজ বায়াত হইলে মনে হয় রসম না, বায়াত তো রসম রাজ না। এটা মুসলমান রসম রাজ হইতে পারে না। মুসলমান হইলেই তাকে দিন ইসলামের সমস্ত হুকুম মানতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। স্পষ্ট এখানে আদেশ করা হচ্ছে, ঈমানদাররা তোমরা দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে আয়াত শরীফটা এটা নাজিল হয়েছে, তোমরা প্রায় সবসময় আমাদের কিতাবাদিতে পত্র থেকে অনেকবার গেছে। এটার মূল ইয়াদ হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম। উনি অনেক লম্বা, ওকে মূল হচ্ছে উনি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। তো ইহুদিদের মধ্যে নিয়ম ছিল সেটা উটের গোশত খাওয়া নিষিদ্ধ। এটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি নিষিদ্ধ করেছিলেন। ওনার একটা রোগ হয়েছিল ইরকুন নিসা, অর্থাৎ সেটা হলো বাতের রোগ। তো নিয়ত করছিলেন যে আল্লাহ পাক আমাকে রোগটা যদি শেফা দান করে তাহলে আমি আর উটের গোশত খাবো না। তখন থেকে ইহুদি সম্প্রদায় কোনো উটের গোশত খায় না। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু মুসলমান হইলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফে আসতেন, সুবত করতেন তালিমের জন্য। সাধারণত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শকুন হাদিয়া তোফা যদি আসতেন, তাহলে আসলে প্রথম একটা অংশ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলে বাইত তোমাদেরকে পাঠাইতেন। এরপর যেটা থাকতো অতিরিক্ত সেটা উপস্থিত যারা তাদের বন্টন করে দিতেন। একদিন অনেক উটের গোশত হাদিয়া আসছে। তো উটের গোশত হাদিয়া আসছে, যা ভিতরে দেওয়ার দিয়ে দিলেন, বাকিটা যা ছিল সেটা বন্টন করে সবাইকে দিলেন। সবাই বাগেই পড়ছে অল্প অল্প করে। এখন পড়ছে সবাই খেতে হবে এখন। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু উনি তো ইহুদি ছিলেন, মুসলমান হয়েছেন, উনি তো জীবনে কোনোদিন উটের গোশত খান নাই। তো উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আমাকে একটু এটাতে রুখসত দেন, মনোযোগ দা শুনবে, রুখসত দেন, অর্থাৎ আমাকে না খেলেও যেন চলে। উনি একবার দুইবার তিনবার বললেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মুবারক ছাড়া উনি কোনো কথা মরক বলেন না, কোনো কাজ মরক করেন না, কোনো সম্মিত কোনো প্রকাশ করেন না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন, এই আয়াত শরীফটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদাররা তোমরা দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানকে অনুসরণ করো না, সে তোমার প্রকাশ্য শত্রু। এখন উটের গোশত খাওয়াটা কি? আমভাবে কিন্তু উটের গোশত খাওয়াটা ফরজ না, আবার সুন্নত হিসেবে ফরজ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি যখন দিলেন ওনাকে খাওয়ার জন্য, এটা ওনার জন্য ফরজ হয়ে গেছে। এটা এখন না খেলে আপনি দিন ইসলামে দাখিল হইতে পারবেন না, কিছু তো কঠিন বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সরাসরি আদেশ করবেন, এটা ফরজে আইন। তখন উনি উঠে গোশত খেলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এই আয়াত কিন্তু ওই পর্যন্তই শেষ না, এটা কিয়ামত পর্যন্ত। এই জন্য আমরা বলি যে সুন্নত পালন করা ফরজ। এই আয়াত শরীফের দ্বারাও সেটা সাবেত হয়, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, প্রত্যেকটাই পালন করতে হবে। এটা উম্মতের জন্য ফরজে আইন। এখন উটের গোশত না খেলে যদি দাখিল না হয়, যখন কেউ জীবনে উটের গোশত চোখেও দেখলো না, তাহলে সে কী করবে? সে তো আর খেতে পারবে না। যদি সে কোনো দিন পায়, তাহলে তার খাওয়া উচিত বরকতের জন্য, এবং সে আদেশ পালন করবে। এটা তার জন্য একটা ফরজ আদায় হবে, সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এখন মুসলমানদের দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হইতে হবে। এখন পরিপূর্ণ দাখিল হবে কীভাবে? এখন দিন ইসলাম এখানে উটের গোশত না খেলে দাখিল না হওয়া যায়, তাহলে অন্য যে সুন্নত মরগুলি আছে আদেশ অনুযায়ী পালন না করলে কি দাখিল হইতে পারবে? এটা তো ফিকির করতে হবে। তাহলে আমরা যে বলি সমস্ত সুন্নত পালনগুলি ফরজ, যতটুকু সামর্থ্য সেটা করতেই হবে। আর যেটা পারে না সেজন্য ইস্তেগফার তওবা করবে। সমস্ত আদেশ পালন করতে হবে, পরিপূর্ণ ইত্তেবা করতে হবে, এর মধ্যে কোনো রুখসত নাই। এখন তো মানুষ তো এই জিনিসটা এই বিষয়গুলি ফিকিরই করে না। ফিকির না করলে কেমনে হবে? এখন দিন দাখিল হইতে হবে। তাই একটা লোক মুসলমান হইল, তাহলে মুসলমানে তার জন্য ফরজ হয়ে গেল দিন পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। তাহলে যখন সে বায়াত হইলে এখন তার জন্য কি ফরজ হবে? মুসলমান হইলে দিন ইসলামের সমস্ত শর্ত শারাইত মানতে হয়, ফরজ। বা ঠিক যখন সে বায়াত গ্রহণ করে, তখন সিলসিলার যত আদেশ নির্দেশগুলো সেগুলো পালন করা ফরজ। এই যেমন দুরূদ শরীফ পাঠ করা, পাঁচান পাঁচ জিকির করা, নসুনা পাঠ করা, সাজরি পাঠ করা, এই সুন্দর ইত্তেবা করা, সোবত ইখতিয়ার করা, তারপর এই আমাদের কিতাবাদিগুলি পাঠ করা, কোন সপ্তাহ তখন তার জন্য ফরজ হয়ে যায়। যে কোনো একটা প্রতিষ্ঠানে কেউ দাখিল হইলে সে প্রতিষ্ঠানে যে শর্ত সারে সবটাকে মানতে হয়, না মানলে সে প্রতিষ্ঠানে থাকতে পারবে না। তো মুসলমান যদি মুসলমান হয় কেউ, তাহলে দিন ইসলামের যা সেটা না মানলে সে মুসলমান থাকতে পারবে না, খারিজ হয়ে যাবে। ঠিক সিলসিলার দাখিল হইলে সব মানতে হবে, আনতে সাথে থাকতে পারবে না। সিলসিলার যে ফজিলতটা, যে বরকতটা, সেটা লাভ করতে পারবে না। লাভ করতে হলে তাকে সবটা মানতে হবে। এখন যদি সব মানতে পারি না, ঠিক আছে, সে যতটুকু মানতে পারে সেটা করুক, আর যেটা মানতে পারে সেটা সে কোশিশ করুক এবং ইস্তেগফার করুক, তাইলে সে ফজিলতটা পাবে। এটা মনে রাখতে হবে। এই জিনিসটা আমরা প্রতিদিনই বলি। আর এরপরে প্রত্যেকের জন্য যেটা আমরা বলি যে এই সুন্নত প্রচার কেন্দ্র এবং কিতাব প্রচার কেন্দ্র করতে হবে। যেটা আমি কালকে বলছিলাম যে মানুষের একটা কতগুলি তার ব্যক্তিগত কাজ আমল, তার সমষ্টিগত এরপর সিলসিলাগত। ব্যক্তিগত আমলই তার যা ছিল বলা হচ্ছে ব্যক্তিগত আমলই সে করবে, শুধরাই নেবে। আর সমষ্টিগত যেমন আঞ্জুমানের মজলিস আছে, সব জায়গায় জায়গায় মজলিসগুলি করতে হবে, সেখানে তালিমের ব্যবস্থা করতে হবে, মসজিদ মাদ্রাসার ব্যবস্থা, সব ব্যবস্থা করতে হবে। আর এরপর সিলসিলাগত কাজগুলি, সিলসিলার যে কাজগুলি, সেই কাজগুলিও এই সিলসিলার কাজের মধ্যে এই সবগুলি পড়ে। মসজিদ মাদ্রাসা সুন্নত প্রচার করা, কিতাবাদি প্রচার করা, আবার লোকজনকে বোঝানো, আবার লোক বায়াত করে নিয়ে এসে বায়াত করানো, এটা সিলসিলাগত যে কাজগুলি। এবং এরপর একটা হচ্ছে সিলসিলা জরুরি যেটা, সেটা হলো প্রত্যেকেই তাদের যা ছেলে মেয়ে আছে এদেরকে আবার তালিম দিতে হবে। প্রত্যেকে তোমার ছেলেদেরকে আনতে হবে, এখানে তালিমের জন্য ছেলেদের আনতে হবে। যে সিলসিলাগত কাজ, এটা তোমার সিলসিলা শেষ হয়ে গেলো, তো তোমার সব শেষ। তাইলে সিলসিলা যদি জারি থাকে, ছেলেদের আনতে হবে, মেয়ে থাকলে মেয়ে আনতে হবে, মেয়ের বিবাহ সাথী দিলে মেয়ের আহালকে আনতে হবে, ছেলেকে বিয়ে করে তার আহালিকে আনতে হবে, তালিমের ব্যবস্থা করতে হবে সবাইকে। এটা সিলসিলাগত কাজ করতেই হবে, এটা বন্ধ করা যাবে না। এখন তো মানুষ দেখা যায় নিজে একলা করলো, তার পরিবারের কোনো খবরই নেই, নাউজুবিল্লাহ। তার আহলিয়ার খবর নাই, ছেলে মেয়ের কোনো খবর নাই, সে একদিকে তার আরেকদিকে, নাউজুবিল্লাহ। তাদেরকে বুঝাইতে হবে, তালিম দিতে হবে, যেমন পারিবারিক তালিম যেটা বলা হয়, পারিবারিক তালিমটা দিতে হবে, তাহলে সেটা সহজ হবে। আর নাই তো কোনো দিন সেগুলি হবে না। এটা মনে রাখবে, কিন্তু তোমার ইহকাল পরকাল দুই কালের জন্য তোমার কামিয়াবি। আর ইয়ে তো আঞ্জুমান তো করতে হবে, মজলিসও করতে হবে।
আর যে সমস্ত জায়গায় মসজিদ মাদ্রাসা নাই, কমসে কম মসজিদ হলে একটা মসজিদ করতে হবে, এটা মনে রাখবা, এটা ফরজাইন। আর যেটা বলা হচ্ছে যোগাযোগের যারা আসতে পারে না তারা সিরাতুল মুস্তাকিমে দাখিল হয়ে তারপরে সেটা শুনতে হয়, মনে রাখবা। সিরাতুল মুস্তাকিম, অন্য কোথাও না, এখানে দাখিল হয়ে মানে লেখালেখি করা যায়, পড়ালেখা করা যায়, যোগাযোগ করা যায়, সব করা যায় শরীয়তসম্মতভাবে। পৃথিবীতে কোথাও কিন্তু এরকম শরীয়তসম্মত কোনো যোগাযোগ মাধ্যম নাই। কিন্তু তোমাদের তো সে বুঝ নাই, আকল নাই, তো কেমনি হবে? আমরা যে কাজগুলি করেছি এগুলি কিন্তু কেউ করে নাই পূর্বে, করতে পারে নাই। এখন এগুলি তোমরা কদর করে, যে নেয়ামতের কদর করতে আল্লাহ বলছেন লাইং শাকারতুম লাযিদান্নাকুম, নেয়ামতের শুকর গুজার করলে নেয়ামত বৃদ্ধি করে দেন, আর না করলে কিন্তু কঠিন শাস্তি হয়। যেমন বলা কদ্রে নেয়ামত বাদ দিয়ে জাওয়াল, মানুষ নেয়ামতের কদর করতে জানে, যখন নেয়ামতটা হারায় যায় তখন সে বুঝে। নেয়ামতটা হারায় গেলে তখন সে বুঝে, এটা কিন্তু সে বুঝতে পারেন না। কিন্তু অনেক কিছু তোমাদের জন্য করা হয়েছে যাতে তোমাদের ইমানটা হেফাজত হয়, তোমরা ইমানের সাথে ইন্তেকাল করতে পারো, তোমরা নিজের পরিবার সবাইকে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। তুমি একলা বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাইতে হবে। যেটা সোজা দিন প্রতিদিন যা বললি, একজন যে কামাই রোজগার যে করে সে একলা খায়, তার পরিবার সবাইকে নিয়ে খায়। তাহলে সে কামাই করে একলা একলা খাক, তার পরিবার না খায়, সে মারা যাক, এটা তো সে করে না। সে যা কিছু কামাই করে সবাইকে নিয়েই সে খায়। এটা যদি এরকম হয় যে তুমি নিজেও বাঁচলা, পরিবারকে বাঁচাইলে জাহিরিভাবে, তাহলে বাতিনিভাবে বাঁচাইবা না। তুমি যে ফির করবা, আল্লাহ হবে, তাদেরকে আল্লাহলি বানাইবা, আল্লাহ বানাইবা। তোমার কবর আযাব থেকে তোমাকে বাঁচতে হবে, তাদেরকেও তো বাঁচতে হবে, সে আমলগুলি তো করতে হবে। এটা কোন কঠিন জিনিস তো না, সোজা জিনিস, বুঝতে কোনো কঠিনের কথা না। কিন্তু মানুষ তো এখন দুনিয়ার মোহগ্রস্তর কারণে এগুলি বুঝে না, নাউযুবিল্লাহ। এটা কঠিন বিষয়, এটা বুঝতে হবে। না বুঝলে কিন্তু পরকালে মৃত্যুর পরে আফসোস করলে কোনো লাভ হবে না। এখন আফসোস করো, এখন কান্নাকাটি করো, তাইলে কাজে লাগবে। পরে কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। এটা কিন্তু কঠিন বিষয়, এটা প্রত্যেকের জন্য এটা ফরজ আইন, এই আমলগুলি ঠিকমতো করা। কিন্তু বলা তো সবগুলি হয়েছে। আর এরপরে যেটা ওই আজকে দুপুরে তো আলোচনা করেছে অনেক, তোমাদের এই যে দায়িত্বশীল তৈরি করা, প্রত্যেক জেলায় করতে হবে, থানায় করতে হবে, এরপর তোমাদের ইউনিয়নে করতে হবে, গ্রামে করতে হবে। দায়িত্বশীল তৈরি করবা যাতে কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে হয়। দায়িত্বশীলের অর্থ হইল একজন বলে সেই সব কাজ করবে তা না, অর্থাৎ এটা সুশৃঙ্খলভাবে করার জন্য। যে মানুষ যে নামাজ পড়ে, সবাই তো নামাজ পড়ে, একজন ইমাম থাকে, তো একজনকে ইমাম থাকে, সবাই ইমাম হয়ে যাও, সবাই তো ইমাম হইলে হয়। নামাজ থেকেও কম জানেন না, তো সবাই ইমাম, সবাই তো ইমাম হইতে পারে না, একজন ইমাম হইতে হয়, তার দায়িত্বে সবাই নামাজটা পড়ে। এখন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যেন তাদেরকে সব দিয়ে দেওয়া হলে তার না, সবাইরই হক। তবে একজনকে দেওয়া হয় যাদের সুশৃঙ্খলের জন্য, এটা শৃঙ্খলা বজায় রাখার জন্য একজনকে দেওয়া হয়, যে সেটা যেন দেখে শুনে কাজটা সবার সাথে মিলেমিশে করে। কেউকে দায়িত্ব দিলে আমাকে তাকে দিচ্ছে, আমাকে দেয় না, না, দায়িত্ব সবাইরই মনে রাখবা। এটা একজনের জন্য না, সবাইয়ের জন্য এক হুকুম। তবে একজনকে দেওয়া হয় যাদের সুশৃঙ্খলের জন্য। ইমাম একজন থাকে, মুয়াজ্জিন সাহেব একজন থাকে, একজন আজান দেয়, সবাই মিলে আজান দিয়ে দাও, তাহলে তো যায় যে মসজিদে এসে সব মুসল্লি মিলে আজান দিতে থাকো, এটা তো কেউ করেন না, একজন আজান দেয়। কেন? এটা সুশৃঙ্খল। ঠিক এরকমই সবটাই, ইমাম একজনই, এখন সব মুসল্লি যদি ইমামের জায়গায় দাঁড়ায় নামাজ শুরু করে দেয় তখন কেমনি হবে? এটা তো হবে না। তো এটা হলো সেটি, যে দায়িত্ব দেওয়া হচ্ছে, বলা হচ্ছে দায়িত্বশীল তৈরি করো, অর্থ সবাই দায়িত্বশীল, তবে কে যেটা মানে দেখে শুনে রাখবে কে, ওই জিনিসটা, এইটা গুরুত্ব দিতে হবে। আর এই যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে, কিন্তু তোমাদের তো মাসে তো অবশ্যই পৌঁছাইতে হবে। কেন তোমরা সপ্তাহে তোমাদের যারা জেলাভিত্তিক সে জমা দিবা, আর মাসে এখানে পৌঁছাই দিবা। আর তোমাদের বেশি বেশি, আর যারা দূরে থাকে, ঢাকা শহরে যারা আছে তাদের প্রতিদিনই আসা উচিত। আর যারা দূরে থাকে, যেখানে বাংলাদেশ খুব অনেক বড় না, এটা রাত্রে গাড়িতে উঠলে সকালে নেমে যায়, কিন্তু তোমাদের ঘন ঘন আসা উচিত। সৌদিকদের করা ছাড়া কিন্তু ফায়দা লাভ করতে পারবো না, এটা সৌদিকদের করতে হবে। কাছের থেকে শোনা এক জিনিস, আর দূরের থেকে শোনা এক জিনিস, দূরের দুই জিনিস, এক জিনিস কখনো না, এটা মনে রাখবা। এই জন্য আসা উচিত, বেশি বেশি আসা উচিত, সৌদিকদের করা উচিত, আর বিষয়গুলি বোঝা উচিত। আমাদের যে কার্যক্রমগুলি, অনেক কার্যক্রম তোমরা তো অনেকগুলি জানোই না, আর বললে তো মনেও থাকবে না, অনেক কার্যক্রম। কিন্তু হয়তো
বলা হয়েছে হয়তো, যেমন কোনো পুরানা সিলসিলা থাকলে সেই যোগাযোগ করে তাদের সাথে, তাদের জন্য বারোশিব জারি করা, তাদেরটা তাজা করা। মাজার শরীফ থাকলে সেখানেও যোগাযোগ করে বারোশিব জারি করা এবং তাদেরকে তাদের সিলসিলা জোরদার করা। তাইলে এলমের তাসবটা জোরদার করলে তাইলে সে উসিলায় রহমত বর্ষিত হবে, মানুষ দিনদার পরেজগার হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এলমের তাসব না থাকার কারণে মানুষ এখন সব দুর্বল হয়ে গেছে, আকীদা দুর্বল, আমল দুর্বল, সব দিক থেকে দুর্বল, ইমান দুর্বল। কারণ এলমে তাসব হচ্ছে রুহানি কোদ বৃদ্ধি হয়, রুহানি কোদ নিজবটটা হাসিল হয়। এটার মাধ্যমে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত, একটা মহব্বত তার পয়দা হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার এই জাহেরি ইলম যতই চর্চা করো কোনোদিন সে কিছু হাসিল করতে পারবে না। জাহেরি ইলমের দ্বারা কোনোদিন ফায়দা হাকিকত পাবে না। জাহেরি ইলমের সাথে সাথে এলমে তাসবটা অর্জন করতে হবে। জাহেরি ইলমে বলা হয় সাধারণত হিজাবে আকবর, হিজাবে আকবর তো বড় পর্দা জাহেরি ইলমটা। এই জাহেরি ইলমটা যখন এলমে তাসবের সাথে মিশ্রিত হবে তখন হেদায়েত আকবর হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনোদিন সেটা হবে না। এটা হেদায়েত আকবর আবার হিজাবে আকবর দুইটাই। তাসাউফ ছাড়া, তাসাউফ হচ্ছে ইলমুন নাফে, হাদিস ইলমুন নাফে, উপকারী ইলম হচ্ছে এলমে তাসাউফ। আর ইলমুল ফেকাটা হচ্ছে দলিল, মানুষের দলিল দেয়, এটা এই দলিল, কিন্তু এই দলিল দিয়ে তো সে উদ্ধার হবে না, তাকে উপকারী ইলম শিখতে হবে, এলমে তাসাউফ চর্চা করতে হবে। তাই সেটা সোহবত ইখতিয়ার ছাড়া হাকিকতে পৌঁছা যায় না। সোহবত ইখতিয়ার করতে হবে, যেন আসা উচিত তোমাদের বেশি বেশি, তোমাদের আনা উচিত, তোমাদের ছেলে মেয়ে যারা আছে সবাই আনা উচিত, সোহবত ইখতিয়ার করা উচিত। আর এই যেটা এখানে বলা হচ্ছে, তোমাদের তো অনেক জিনিস বোঝানো হচ্ছে, হয়তো বুঝকেও বুঝছো, হয়তো বুঝো নাই। এখন সারা পৃথিবীতে পরিবেশ পরিস্থিতি কঠিন একটা, আর আমাদের দেশটা হলো আরও কঠিন। এখন এই খ্রিস্টান বেনিয়া আমেরিকা সন্ত্রাসী এরা আমাদের দেশটা দখল করতে চায়, দখল করার জন্য নানান ষড়যন্ত্র, সেগুলো তোমাদের বলা হয়েছে। এরা বন্দর দখল করতে চায়, ওই যে তারকা সংযোগ এখানে দিয়ে ফেতনা সৃষ্টি করতে চায়, মানবাধিকার সংস্থা করে এখানে ফেতনা সৃষ্টি করছে, অনেক কিছু তার ষড়যন্ত্র করতে যাচ্ছে। এটা মানুষ তো জানিই না। এখন তোমরা হয়তো অনেকে জানোই নাই, কিন্তু তোমরা থাকো মনে করছো দেশ তো চলছেই, কিন্তু দেশ তো চলছে না। দেশের যে পরিস্থিতি এখন কঠিন পরিস্থিতি, এখন হয়তো যারা কিছুর আকল বুদ্ধি তারা কিছু বুঝতেছে, পরে সবাই একসময় বুঝবে, কিন্তু বুঝলে তখন কাজ হবে না। এই যে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রথম তো মানুষ বুঝে না, পরে কিন্তু বুঝছে, বুঝলে কাজ হয় না, সব মারা গেছে। আর সমস্ত মুসলমানদেরকে তারা একদম সম্পত্তিহীন করে দিছে, নাউজুবিল্লাহ, নিঃস্ব করে দিছে। আমাদের একটা চিরস্থায়ী বন্ধ হচ্ছে, বই বেরিয়েছে, চিরস্থায়ী বন্ধ হচ্ছে, তোমরা পড়বা, পড়ে দেখবা। ইলম চর্চা না করলে তো হবে না। এর আমাদের অনেকগুলি কিতাব বেরিয়েছে এই ধরনের, সেগুলি পড়তে হবে, পড়লে বুঝতে পারবো যে অবস্থাটা কী, না পড়লে বুঝে যাবে না। এই জন্য নিজেরা এই তালিম তালকিনের কাজ করবে, ছেলে পেলেদেরকে বুঝাবে, মেয়েদের বুঝাবে, পরিবেশ বুঝাবে, আবার এখানে তালিমে নিয়ে আসবা। আর এখানে আমাদের এখানে যুব আঞ্জুমানের কার্যালয় আছে, এখানে যুব আঞ্জুমানের, এখান থেকে মোটামুটি আঞ্জুমানের কাজগুলি এখান থেকে করা হয়। তো এখানে তোমরা সেখানে যোগাযোগ করবা, নিজের যারা ছেলে যারা আছে তাদের নিয়ে আসলে তাদের এখানে সংযুক্ত করো, সংযুক্ত করে তারপরে কাজগুলি করার জন্য সহজ, যাতে কাজগুলি সহজে করতে পারো। কারণ মানুষ কিন্তু অবহেলায় গাফলতি করে, কিন্তু এই গাফলতি একসময় বিরাট ক্ষতির কারণ হয়ে যায়, তখন থেকে শোধরানোর সুযোগ থাকে না, তখন শোধরানোর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আগের থেকে করতে হবে। তোমাদেরকে বারবার এই জন্য নসিহত করা হচ্ছে, কেন বলা হচ্ছে বারবার, কেন তাগিদ দেওয়া হচ্ছে? তোমাদের তাগিদ দিলে আমাদের কী ফায়দা? তোমাদের যে নসিহত করলে, তালিম তালকিন দিলে, তোমাদের দেখুন আজকে বলছে ইমানের কত মূল্য, বুঝছো? ইমানের তো অনেক মূল্য, ইমান আকিদার মূল্য অনেক। আল্লাহ ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু কুফফারুন ফালাইয়ুকবালা মিন আহাদিম মিনাল আরদি যাহাবা লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলতেছেন, কোনো লোক যদি কাফের কুফরি অবস্থায় মারা যায়, মারা যাওয়ার পরে সে তো জাহান্নামী হবে। সে জাহান্নামী হওয়ার পরে সে যদি বলে যে বারে আলাহি, আমি, সে তো কুফরি অবস্থায় মারা গেছে, এখন কাফের হয়ে জাহান্নামী হয়ে গেছে, এখন সে জমিন থেকে আসমান পরিমাণ স্বর্ণ কাফারা দিবে, যদিও এটা কোনোদিন সম্ভব না, তারপরে আল্লাহ সে কবুল করবেন না। জমিন থেকে আসমান পরিপূর্ণ, জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ নাই পৃথিবীতে, সব তো ফাঁকা। আর আসমান মানুষ পাবে করতে, আসমান তো দেখেই না। এরা প্রথম আসমানের নিচে কিছু ফাঁকা জায়গার মধ্যে ঘুরে, অনেক লম্বা, আমাদের সৌরজগৎ,
আমাদের নক্ষত্রজগৎ তার পার হইতে পারে নাই, সৌরজগৎ তার নক্ষত্রজগৎ, এরপরে আরও অনেক হাজার হাজার নক্ষত্রজগৎ ছায়াপত্র হয়ে গেছে, যেটা মানুষ জানেও না সবগুলি। এখন বৈজ্ঞানিকের কিছু প্রকাশ করে, অনেক কিছু বৈজ্ঞানিকরাও কিছু জানে না, মূর্খ। আসমান পাবে কোত্থেকে? তো জমিন থেকে আসমান পরিমাণ স্বর্ণ দিলেও কাফের অবস্থায় মারা গেলে সে গ্রহণ করবেন, সে চির জাহান্নামী হবে। তাহলে ইমানের মূল্য কত? তো সেই ইমানটাকে তোমাদের শুধরানোর জন্য একটা আকীদা কুফরি হইলে সে চির জাহান্নামী হয়। যে কাদিয়ানীরা সবাই কাফের বলে, কেন কাফের বলে? একটা আকীদা তার অশুদ্ধ। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নবী রসুল মানে, সৈয়দুল মুরসালিন মানে, কিন্তু উনি শেষ নবীটা মানে না, নাউজুবিল্লাহ। এই একটা আকীদার কারণে কাদিয়ানী চির জাহান্নামী কাঠটা কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাইলে আকীদাটা কি জিনিস? আকীদা তো মানুষ জানে না। তো এই আকীদাগুলি তোমাদের শুদ্ধ করার জন্য, শুধরানোর জন্য, ইমানটা শুদ্ধ করার জন্য তোমাদের তালিম তালকিন দর্স তাদরিস, এটা কিন্তু কঠিন। আর মানুষ মনে করে যে কাফেরদের, যে সব কাফের তো খারাপ না, নাউজুবিল্লাহ। তুমি কি করে বুঝলে সব কাফের তো খারাপ না? তুমি তো মনে করো কাফেরটা তো আমার কোনো ক্ষতি করেন না, তুমি তো মূর্খ একটা। আর ওই কাফেরটা তোমার সাথে তার শত্রুতা নাই, তুমি মূর্খ লোক। কাফের শত্রুতা কার সাথে? কাফের শত্রু হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নাউজুবিল্লাহ। একটা মুসলমান তার সাথে কাফের শত্রুতা করে, আল্লাহ পাক না করে যদি আবার কাফের হয়ে যায়, তখন তার সাথে বন্ধুত্ব করবে, নাউজুবিল্লাহ। তাহলে তার সাথে শত্রুতা রইল কোথায়? কাফেরদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কাফেরদের মূল শত্রুতা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে, নাউজুবিল্লাহ। আমরা যেহেতু ওনাকে মানি, সেজন্য আমাদের শত্রুতা। তাহলে সব কাফেরই খারাপ, কারণ কাফেররা সবগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতি বিদ্বেষ পোষণ করে, নাউজুবিল্লাহ। এই যে সমস্ত কাফেরই খারাপ। তুমি যে আকীদা পোষণ করো যে সব কাফের খারাপ না, কিন্তু কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুমিনের জন্য জায়েজ নাই ইমানদার ছাড়া কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন। মাইফাল জালিকা, যে মুসলমান ব্যতীত কোনো কাফেরের সাথে মহব্বত করে বন্ধুত্ব স্থাপন করবে, সে আল্লাহ পাক বলেন আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। আবার হাদিসে বলা হচ্ছে, আলা ইন্নী বারিউ মিন কুল্লি মুসলিম মা মুশরিক মাল ইহুদি মান নাসারা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন, তোমরা সাবধান হয়ে যাও, ওই সমস্ত মুসলমান যাদের সাথে মুশরিক ইহুদি নাসার সম্পর্ক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো কঠিন। একটাকে দিয়ে যথেষ্ট কুফরি হওয়ার জন্য। ইবলিস কুফরির কাকা ফেরে গেলো। ইবলিস তো 6 লক্ষ বছর বন্দি করেছে, সমস্ত ফেরেশতার মুআল্লিম ছিল, তো সে কাফের হলো কেন? সে হযরত আবুল বাশার সৌলিতে সে নিজেকে শ্রেষ্ঠতা দাবি করছে, নাউজুবিল্লাহ। সে কাফের হয়ে গেছে। তো বিষয়টা কঠিন। এই জন্য ইমানটা তোমাদের হেফাজত, যে তোমাদের এত কিছু বলা হচ্ছে, তোমরা মনে করতে গেলে বলে কি এগুলি? এটা শুনে কি ফায়দা হবে? তোমরা বুঝতে পারো না। তোমাদের ইমান হেফাজত হবে, যা তোমরা কাফের দিকে রুজু না হও, মুসলমানদের দিকে রুজু থাকো। মুসলমানের অর্থ হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকো। এখন যদি তোমাকে হাসপাতালের কথা বললে কি লাভ? হাসপাতালের কি শুনে কি হবে? হাসপাতাল তো কত আছে, তুমি তো আসলে বুঝো নাই। পর্দা করা ফরজে আইন, কোন সময় বলেছে পর্দা করতে ফরজে আইন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, হাদিসও আছে। একটা দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করবে না। এখন এখানে পর্দার সাথে ব্যবস্থা করা হয়েছে। বাজারে বেপর্দা, তোমাকে পর্দা, এই ফরজটা পালন করার জন্য তোমাকে এখানে বলা হচ্ছে। তুমি এই ফরজটা পালন না করে তুমি আরেক দিকে বেপর্দা হয়ে গেলা, তুমি পর্দাকে গুরুত্ব দিলে তুমি তো কাফের হয়ে গেছো, নাউজুবিল্লাহ। তুমি নিজেও বুঝতে পারো না, এটা আকীদার মাসালা। এখানে হাসপাতালের কথা বলা হচ্ছে যে তোমার চিকিৎসা নিবা, কেন নিবা? এখানে তোমার ফরজ পর্দারা হেফাজত হবে। তুমি যদি মনে করো যে অন্যখানে হ্যাঁ নিতে পারবো, অন্যখানে তুমি বেপর্দা হইলে তোমার কবিরা গুণ হবে। আর তুমি তোমার তাতে কি আছে? তুমি কাফের হয়ে গেলে, নাউজুবিল্লাহ। যে পর্দার বিরুদ্ধে বলে সে কাটটা কাফের। আর রিদাবিল কুফরে কুফরুন, কোন কুফরিতে সম্মতি প্রকাশ করলে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু সোজা মনে করো না। প্রত্যেকটা যা বলা হচ্ছে যেরকম সূক্ষ্ম বিষয়, তোমরা আসলে আকীদা বুঝো না, ইলিম বুঝো না, ইমানও বুঝো না। প্রত্যেকটা সূক্ষ্ম বিষয় যেগুলি বলা হচ্ছে এখানে, প্রত্যেকটা এরকমই।
তারপরে তোমাদের বলা হচ্ছে মাসে 2টা মজলিস কর প্রতিবাদ। তো এটা করে কী লাভ হবে? এটাও বুঝো না। এটা কিন্তু ইমানের বিষয় আছে। সারা দুনিয়ায় কাফেররা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার বিরোধিতা করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তুমি বোবা রইছ, তাই কি হবে? তাহলে তোমাকে তো আল্লাহ পাক গজব তো ধ্বংস করে দিবেন, নাউজুবিল্লাহ। হাদিস রয়েছে হযরত জাবের বর্ণিত, হযরত জিবরিল আনিক মদিনা কাজাও কাজা বেহালিয়া। আল্লাহ পাক একবার হযরত জিবরিল আলাইহিস বললেন যে আপনি অমুক অমুক শর্ট উল্টায় দেন। উনি গেলেন, গেছেন একটা বান্দা কেন আছে, কোনো নাফরমানি করেন না। এটা জিকির, অনেকে বলে জিকির না, জিকির ফিকির না, নাফরমানি করেন না। লামিয়াসিক তরফাতাইন নিশ্চয় বলেন ইয়া রাব্বি ইন্না ফি আবদাকা ফুলান লামিয়াসিক তরফাতাইন। আল্লাহ পাক বলেন আপনার একটা বান্দা আছে, চোখের পলকের তরেও সে নাফরমানি করে না, জিকির ফিকির না, নাফরমানি। তা আল্লাহ বলেন তাকে উল্টায় দেন, ওইটা উল্টায় দেওয়া হোক। উল্টায় দেওয়া হয়েছে কেন? কেন উল্টায় দেওয়া? সে তো নাফরমান না। আল্লাহ বলেন লামিয়া তামার ফিয়া সাতান কাত্তু। এই যে শহরের মধ্যে, দেশের মধ্যে এত হারাম কাজ হচ্ছে, আমার বিরোধিতা করা হচ্ছে, সে বাধা তো দেয়ই না, সে প্রতিবাদও করে না। একটু আমার যে এত কিছু আমার বিরুদ্ধে বলা হচ্ছে, সে একটু কষ্ট পায় না, বলে মুখটা বাঁকাও করে না, তাকে উল্টে দেওয়া হোক। উল্টে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। তুমি প্রতিবাদ করো, তুমি বোবা। তো বোবা, তোমার তো বিপদ আছে। এটা তো এখানকার দলাদলি করার বিষয় না। তুমি 12 শরীফ পালন করবে, মানুষকে বুঝাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিয়ত করে, এটা ফরজ আইন। এবং ওনার যারা বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে বলা ফরজ আইন, সেটা বলবো তুমি। এটা হলো প্রতিবাদ। আবার মধ্যে আরেকদিন করবা, এটা প্রতিবাদ। তাইলে তুমি কাফেরদের সাথে তুমি একমত প্রকাশ করলা না, তোমার তাদের তুমি বিরোধিতা করলা, তাহলে তুমি মুসলমান থাকলা। আনলে তুমি মুসলমান থাকতে পারবা না। হাদিস শরীফ আছে মান রমিন মন কারান পালিগাইরু বিয়াদিহি। কেউ যদি কোনো শরীয়ত ওনার খারাপ কাজ দেখে, তাহলে প্রথম তার দায়িত্ব হাতে বাধা দেওয়া। এখন তোমার সামনের হাতে বাধা দেবে, সেই করছে কাফের, ওই কাফের দেশে, সন্ত্রাসী আমেরিকার দেশে, তুমি বাধা দিও কর্তিকা। মুখে বলতে হবে, তাইলে এটা বিরুদ্ধে মুখে বলতে হবে। আবার এমন এক জায়গায় করলো তোমার সামনে সবার শয়তান কাফের দল, এখানে তুমি একা, তুমি তো মুখে বলতে পারতেছো না। তাইলে যদি না পারো ভাবি লিসানি ফাইনাম ভাবি কলবি, তখন কিন্তু তুমি অন্তরে ঘৃণা করে সরে দেবা। কিন্তু এখন কিন্তু সরে যাওয়ার কোনো সুযোগ নাই, সরে যাওয়ার কোনো সব জায়গায় হারাম কাজ করতেছে। তাহলে মুখে প্রতিবাদ করতেই হবে। প্রত্যেকে তোমার এলাকায় করবা, প্রত্যেকের এলাকায় এটা মুখে প্রতিবাদ করতেই হবে, এটা ফরজ আইন। তুমি যে মুসলমান, তোমার এটা প্রমাণ করতে হবে তুমি মুসলমান, এই জন্য তোমার প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ না তুমি মুসলমান থাকতে পারবা না। একটা ঘটনা বলা হয়, অনেকবার আমরা বলছি, আমাদের প্রত্যেকে কিতাবে গেছে। এক ব্যক্তি একটা মজলিসে ছিল, তো মজলিসে ছিল, সেই মজলিসে মধ্যে কতগুলি কাফেরান ফাসেক ছিল। ওগুলি হযরত উম্মুল মিনাস সালিসা সিদ্দিক আলাইহাস সালাম ওনার শান মোবারকে চুচরে কিলোগাল করেছিল, নাউজুবিল্লাহ। তো ওই লোকটাও ছিল, সে নিজেরে বুজুর্গ মনে করত, দিনদার পরেজগার মনে করত। সে কিন্তু কোনো প্রতিবাদ করলো না। সে কোনতে আসে বললে সে ঘুমায় রয়েছে, সে ঘুমায় রয়েছে। সে স্বপ্নে দেখতেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসমান চেনে বললেন তাকে ঘুম থেকে ওঠো, তুমি ঘুমের থেকে তুললেন, তুলে বললেন তুমি যে আজকে ওই যে মজলিসে গিয়েছিলে, সেখানে যেহেতু উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে কথা বলা হইলো, তুমি প্রতিবাদ করলে না কেন? সে কিন্তু মিথ্যা বললো, ইয়া রাসূল আল্লাহ হাবিব, আমার সামর্থ্য ছিল না। তুমি মিথ্যা কথা বললে, তুমি এখন থেকে অন্ধ হয়ে যাবা। সত্যি সে অন্ধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা তার দুনিয়াবী শাস্তি, পরকালের শাস্তি তো রয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে কেন তুমি প্রতিবাদ করলে না, তোমার তো সামর্থ্য ছিল। তখন তোমরা মজলিস করো 12 শিপি, কেন তোমার তো সামর্থ্য, দোকান বলবা না কেন? আবার 15 দিন পর একটা করো, কেন পারবা না? এটা তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে করবে। এখানে লাখ লাখ লোক জমা করা শর্ত না। তোমাদের গ্রামে, তোমার এলাকায় যে কজন 20-50 জন থাকে, 20-50 জন নিয়েই তোমার মজলিসটা করলা, মিলাদ শরীফ পাঠ করলা, সানাসিউদ করলা, এবং যারা বিদ্বেষী তাদের বিরুদ্ধে বক্তব্য পেশ করলা, তাইলে বাস হয়ে গেল, তোমার প্রতিবাদটা হয়ে গেল। ব্যাপক বলতে হবে এগুলি। তাইলে মুসলমানের ইমানি জজবাটা ঠিক থাকলো, তার দায়িত্ব সে পালন করতে। যারা শুনবে তারাও এই বিষয়গুলি সচেতন হবে। এখন তো সব মুর্দা, নাউজুবিল্লাহ।
দিন ইসলামের বিরোধিতা করা হচ্ছে, কুফরি করা হচ্ছে। কুফরি বলা হচ্ছে কোনো বোবা, কোনো কথা নাই, নাউজুবিল্লাহ। বোবার অবস্থা কি? আশাকিত শয়তানুর আখরাস, সত্য বলা থেকে যে বিরত থাকে সে বোবা শয়তান। বোবা শয়তান কোথায় যাবে? ইন্না আলাইকা লানতি ইলাইহিমুদ্দিন। বোবা শয়তানের জন্য অনন্তকালের জন্য লানত, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। তোমাদের যা বলা হচ্ছে হয়তো তোমরা কেউ বুঝো না। আর যারা বলতেছে তারা হয়তো তোমাদের বোঝানোর চেষ্টা করে, হয়তো কেউ বুঝাইতে পারে, কেউ বুঝাইতে পারে না, কিন্তু প্রত্যেকটার সাথে ইমানের সাথে সম্পর্ক মনে রাখবা। তারপর সুন্নত বড় কথা বলা হচ্ছে, তোমরা এখান থেকে মাল সংগ্রহ করবে, তো এখান থেকে করবো, সারা দেশে তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু করবা কেন? এই যে অনেকে চিন্তা হতো আমার তো ওখানে আছে, এটা এখানে তোমাদের ইমানের বিষয় রয়ে গেছে। এখানে ইমানের বিষয় রয়ে গেছে, ইমান। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আদেশ মোহর করেছেন সুন্নাত প্রচার কেন্দ্র করতে, এখান থেকে সারা পৃথিবীতে ছড়ানোর জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আর এখান থেকে বলেন নাই, তাহলে উঠে গোস্ত না খেলে যদি ইমানদার না, মুসলমান না হয়, তাহলে তুমি এখান থেকে না নিলে মুসলমান থাকতে পারবা? এটা ফিকির করবা। কিন্তু প্রত্যেকটার সাথে ইমানের সাথে সম্পর্ক। উটের গোস্ত না খেলে যদি ইমানদার না থাকা যায়, এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নত প্রচার কেন্দ্র করে এখান থেকে সারা পৃথিবী অতি সত্তর প্রচার করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এখান থেকে উনি বলছেন, ওনার অনুমোদনকৃত, এখান থেকে সংগ্রহ করতে হবে, করে প্রচার করতে হবে। তোমরা নিজের যার যার এলাকায় সুন্নত প্রচার কেন্দ্র করো, এখান থেকে মাল সামানা নিয়ে সেটা করবে। তাইলে সে অনুমোদনকৃত জায়গা থেকে নিলে তুমি সে বরকতটা পাবে, আর এই বরকতটা তুমি কোনো দিন পাবে না। প্রত্যেকটার সাথে ইমানের সাথে সম্পর্ক। তোমরা যদি বুঝবে না, মনে কী জানি কী বলে, আসলে তো সে আকল বুদ্ধি তো সবাই নাই, সকলের সে আকল বুদ্ধি নাই প্রত্যেকটা বিষয়ই। আবার সিরাতুল মুস্তাকিম, ওই সিরাতুল মুস্তাকিম একই জিনিস, এই সিরাতুল মুস্তাকিমটা একই জিনিস। সেখান থেকে তোমাদের দাখিল হয়ে সব কাজ করতে হবে। কিন্তু অনেক বিষয় আছে, তোমরা তাসব তো তোমরা জানো না, বুঝবো কেমনে? আর সব বললেও তোমরা বুঝতে না। প্রত্যেকটার পিছনে অনেক কিছু রয়ে গেছে। এলমে তাসব বিষয়ে রুহানিয়তের বিষয় রয়ে গেছে, তোমরা বুঝবে করতে, সব তো বুঝবে না। ওই কিছুটা বুঝতে হলে ওই যে আমাদের কিতাব বেরিয়েছে দুইটা, আর দুরাউল মুক্তার, এটা পড়ো, তাহলে কিছুটা বুঝবো। আর না সব তো কোনো দিন বুঝবো না। তোমরা তাসব জিকির ফিকির করো না, কোনোটাই করো না, সো দেখতে বুঝবে কেমনে? এটা বোঝার জন্য তো কিছু আকল বুদ্ধি প্রয়োজন আছে। এই দুনিয়াবি আকল বুদ্ধিতে তো সেটা হবে না, রুহানি আকল বুদ্ধি লাগবে। তো যে আমাদের কিতাবটাগুলি পড়েও পড়লে কিছু বুঝতে পারবা, আর নিলে বুঝতে পারবা না। যতগুলি তোমাদের বলা হচ্ছে সবগুলি প্রত্যেকটার পিছনে এখানে ইমানের বিষয় রয়ে গেছে। এখানে খেলা হলে ইমানটা নষ্ট হয়ে যাব। ইমানটা ঠিক রাখতে হলে এগুলি সবগুলি পালনের জন্য কোশিশ করতে হবে, তখন ইমানটা ঠিক থাকবে। মানুষ তো সাধারণ মানুষ ফিকিরই করেন না। এখন উটের গোস্ত না খেলে মুসলমান হইতে পারবে না। তো উটের গোস্ত খাওয়া তো কোনো ফরজ করা হয় নাই, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আদেশ করেন, এটা ফরজ হয়ে গেছে। এখানে কোনো চুচারের সুযোগ নাই। এখন উনি তো বলছেন সুন্নত প্রচার করতে, এখান থেকে সারা পৃথিবী ছড়ানোর জন্য, তো আমাদের জন্য ফরজ হয়েছে করার জন্য। আমরা তো সেটাই করতে, সেই ফরজটাই তোমাদের বলা হচ্ছে। তোমরা সেই ফরজটা বুঝোই না, তো কেমনে হবে? বুঝার বিষয় আছে তো। আমরা অনন্তকালীন সঈদ হুসাইন জারি করলাম, এখন জারি করলাম, জারিটা তো সবাই পালন করা উচিত। এখন তোমরা হয়তো সব আসতে পারবে না, ঠিক আছে, না আসতে পারলে সিরাতুল সংযোগ নিয়ে কিন্তু শোনো, এটা মানুষ শোনাও, তাইলে হয়ে গেল। এটা তো মানুষ বুঝেই না। বিষয়গুলি সহজ মনে করো না। প্রত্যেকে একদিন ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল করে যাবে কই? প্রথম যাইতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে হবে প্রথমে। যদি উনি তোমার সুপারিশ করেন, তখন তোমার না জানলে তোমার জাহান্নাম ওয়াজিব, নাউযুবিল্লাহ। কেউ সুপারিশ করতে পারবে না। শাফাতে কুবরার মালিক হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সুপারিশ মোবারক ছাড়া কারো কোনো নাজাত নেই, কেউ পৃথিবীর কেউ নাজাত পাবে না, সবার জন্য ফরজাইন। তো বিষয়টা বুঝতে হবে, ফিকির করতে হবে। এখন আদেশ নিজেকে পালন করতে হবে। যা তোমাদের বলা হচ্ছে তোমাকে ফিকির করো, বোঝার চেষ্টা করো, করে আমলের চেষ্টা করো। চোখটা বন্ধ গেলে তখন কী ফয়সালা হবে? তখন তো কান্নাকাটি করলে কাজ হবে না, এখন কান্নাকাটি করতে হবে। আদেশ নিজেকে এখন পালন করতে হবে। এই জন্য আমরা বলে থাকি, তোমরা ব্যক্তিগত আমল শুদ্ধ করো, পারিবারিক আমল শুদ্ধ করো, তারপর সমষ্টিগতগুলি আঞ্জুমানের কাজগুলি ঠিক মতন করো,
এরকম সিলসিলাগত কাজগুলি বার করো, সবগুলি করো, তাইলে তুমি হাকিকি কামিল হাসিল করতে পারবে। অন্যথা তো কামিল হাসিল করতে পারবে না। কারণ চোখ একসময় বন্ধ হয়ে যাবে, চোখ তো বন্ধ হবে, হইতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু ইমানদার হয়ে মরণ যেন মর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ইমানদাররা, আল্লাহ মনে ভয় করো, তো ভয় করো, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। ইন্তেকাল না করে কেউ পারবে? ইন্তেকাল তো করতেই হবে। তাহলে মুসলমান হয়ে যেন ইন্তেকাল করে। এই 100 যখন নাজির হইল, তখন সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো তো ভয় করতে হবে। তখন সাইয়্যিদুনা ফারুক আযম বললেন, ইয়া রাসূল আল্লাহ, এটা আমরা বুঝি না, এটা কত ভয় করতে হবে। বারবার উনি প্রতিদিনই পারেন এটা সোয়াল করেন। 1 বৎসর অতীত হয়ে গেল। আল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহ হ্যাঁ, প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী ভয় করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সাধ্য সামর্থ্য অনুযায়ী ভয় করতে হবে, তখন তার এই হাক্কা তুকাতি আদায় হবে। বিষয়টা তো সোজা জিনিস না। কোরআন শরীফ আমরা জানি না, পড়েও না, বুঝেও না, তো কেমনে হবে? জানতে হবে, পড়তে, বুঝতে, তখন সে কামিল করবে। আর সেই জায়গায় বোঝানোর জন্য তোমাদের তালিম তালকিনগুলি, এই তালিম তালকিন দর্স তাদরিস কেন? এই জন্য যাতে তোমরা তালিমটা নিয়ে ইমানটা শুদ্ধ করো, আকীদা শুদ্ধ রাখো এবং ইমানের সাথে ইন্তেকাল করতে পারো। ওই যে আরেকটা কথা আমি বলছিলাম, এক বুজুর্গ ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো। দেখে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু নেয়ামত দান করেন। হ্যাঁ ঠিক আছে, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে। 1 বার 2 বার 3 বার বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নেয়ামত দান করেন। প্রতিবারই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে। এরপর আবার সে হুজুর বললেন, তুমি তো বুঝতে পারো না, ইমানের সাথে ইন্তেকাল করতে পারলে তুমি সমস্ত নেয়ামত পাবে। সুবহানাল্লাহ। ইমানের সাথে ইন্তেকাল না করলে সব শূন্য হয়ে যাব। তখন এই বুজুর্গ চুপ হয়ে গেলেন। উনি বারবার বলছেন, আমার নেয়ামত দান করেন, নেয়ামত দান করেন। হ্যাঁ, নেয়ামত দিব, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে। যে ইমানের সাথে ইন্তেকাল করতে পারলেই সব কামিয়াবি, এছাড়া কোনো কামিয়াবি নাই। তো সেই ইমানের সাথে ইন্তেকাল করতে পারো সবাই, সেই জন্য আমাদের এই ব্যবস্থাগুলি, ইন্তজামগুলি। বিষয়টা তো সোজা জিনিস না, কঠিন জিনিস। মৃত্যুটাকে সোজা মনে করো না, অনেক কঠিন মৃত্যুটা। একটা লোক বিচ্ছিন্ন হয়ে যায়, মাটির তলে সে গেছে গা। এখন যদি সে নেককার হয়, তাহলে তো সে শান্তিতে থাকবে, বদকাল তো কঠিন আযাব গজব। কে তাকে হেফাজত করবে? হেফাজত করার তো কেউ নাই। অনেক কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়গুলি। এই জন্য তোমাদের ততগুলি বলা হচ্ছে, তালিম দেওয়া হচ্ছে, এমন বলা যে উপস্থিত থাকো, শোনো, এখানে আসো, সোহবত ইখতিয়ার করো। তো কেন তোমাদের বলা হবে? তোমরা তো বায়াত গ্রহণ করছো, এটা তোমাদের বলতে হবে, আমার ফরজ। একটা হাদিস শরীফ আছে, সেটা হলো বলা হচ্ছে, ইন্নামাল ফাকিউ ফিদ দুনিয়া, ইন্নামাল ফাকিউ, ফকি ওলি আল্লাহ জিতে কয়েকটা সিফত থাকতো। আজ-জাহিদু ফিদ দুনিয়া, ইন্নামাল ফাকিউ আজ-জাহিদু ফিদ দুনিয়া আলা ফিল আখিরা, আল বাসিরু জামভি, আল মুদমাল ইবাদ রাব্বি, আল ওরিউ, আল কাফুন আল মুসলিমিন, আল্লাহ ফিউন আমওয়ালিম, আর নাসিল জামাতিম। 7টা সিফত বলা হয়েছে। অর্থ কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যারা ফকি হবে বা হাদি হবে, তাদের জন্য দায়িত্ব হলো কি? আজ-জাহিদু ফিদ দুনিয়া। প্রথম কাজ হচ্ছে দুনিয়ার থেকে বিরাগ হইতে হবে। দুনিয়া মশগুল থাকলে, দুনিয়াদার যারা, এরা কিছু করতে পারবেন না। ওই বেপরদা ছবি আর তন্ত্রমন্ত্রগুলি সারাদিন করলে কোনো জিনিস করতে পারবেন না। দুনিয়ার থেকে বিরাগ হইতে হবে, 1 নম্বর। আজ-জাহিদু ফিদ দুনিয়া। আর রাগু ফিল আখিরা, পরকালের দিকে রুজু থাকতে হবে সবসময়, পরকালের দিকে। আল বাসির বে জামবিহি, আল বাসির বে জামবিহি, গুনাতে সতর্ক, গুনা যাতে না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। আল মোদায় মালা এবাতে রব্বিহি, আল মোদে মালা এবাতে রব্বিহি, দাইমি 24 ঘন্টা আবাদ বন্দেগীতে মশগুল থাকতে হবে। জিকির ফিকির তসবিহ তাহলিল বা মোহাম্মদ নিসবত, যে সব কিছু 24 ঘন্টা মশগুল থাকতে হবে। আল লরেও,
পরেজগার হয়েছে, পরেজগার মানে সুন্নত মরগ ইত্তেবা করতে হবে আলোর। আল কাফওয়ান আরদিল মুসলিমিন, মুসলমানের মান সম্ভ্রম নষ্ট করা যাবে না। আল আফিফান আমওয়ালিহিম, আল আফিফান আমওয়ালিহিম, মুসলমানের মাল সম্পদে লোভ করা যাবে না। আর নাস হলে জামাতহিম, আর নাস হলে জামাতহিম, যারা অধীনস্থ থাকবে তাদেরকে সবসময় নুসরত করতে হবে। যারা অধীনস্থ থাকবে তাদেরকে সবসময় দায়ীভাবে নুসরত করতে হবে, এটা ফরজে আইন। ওই দায়মি নুসরতটি তোমাদের করা হচ্ছে, এটা তোমাদের করতেই হবে, এর কোনো রোকসত নাই। আর তোমাদের শুনতেই হবে, তোমাদের কোনো রোকসত নাই। শুনবা এবং আমল করবা, যতটুকু পারো করলে, না পারলে ইস্তেগফার তওবা করবে, কোশিশ করবে। আসাইউ মিন্না লেতমিন আল্লাহ, চেষ্টা বান্ধাতে আল্লাহ পুরো করে দিবেন, এটা মনে রাখবা। আবার আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলতেছেন, যারা আমাদেরকে হাসিল করার জন্য কোশিশ করে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাসিল কোশিশ করে, আল্লাহ বলতেছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমাদেরকে পাওয়ার পথগুলো আমি বলে দিই। আল্লাহ পর বলে দিচ্ছেন, কিন্তু মানুষ তো কোনো বুঝে না। এটা বলে ওয়াইন্নাল্লাহ ওয়াইন্নাল্লাহ লামাল মুহসিনিন, নিশ্চয় নিশ্চয় যিনি খলিক, যিনি রহমান, উনি যারা মুহসিন ওনাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওলি আল্লাহ ওনাদের কাছে আছেন, ওনাদের কাছে গেলে আল্লাহ পাক পাওয়া যাবে। আবার ইন্না রহমতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রহমতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। রহমত কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহসিন যারা ওলি আল্লাহ পাক ওনাকে পাওয়া যাবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই সৌদ ইখতিয়ার করতে হবে, বেশি বেশি বলা হয়। তুমি দূরের থেকে তুমি পাবে কেমনে? তুমি তো দূরের থেকে তো পাবে না। যে বেশি সৌদ ইখতিয়ার করলে তাহলে তুমি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনাকে যেমন পাবে, ঠিক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকেও লাভ করবে। সুবহানাল্লাহ। সেটাই তোমাদের বলা হচ্ছে বারবার, কিন্তু তোমরা তো বুঝো না। গেলি মানুষ কোরআন শরীফ হাদিস মানুষ বুঝেই না, নাউজুবিল্লাহ। এরা বড় ইমাম, বড় মুখ দাবি করে, আসলে দাবি তার মৌখিক দাবি, আসলে অন্তরে কিচ্ছু নাই, আকল বুদ্ধি সমাজ নাই, মহব্বত মারিফত নাই, তো বুঝবে কেমনে? একটু কঠিন বিষয়। এখন তোমাদের যা বলা হচ্ছে, যা বলা হয়েছে, আবার কালকে যেগুলি যাই বলা হবে সেই বিষয়গুলি তোমাদের মনে রাখতে হবে, এবং প্রয়োজন তোমরা এটা লিখিত আকারে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, কার্যসূচি দিয়ে দাও। তারপর তোমাদের কারা এই দায়িত্ব পালন করতে পারবে সেই জিনিসটা তোমরা জমা দাও, ওটা ঠিকঠাক করে পরে দেওয়া হবে। কোন আমল হায়াত বৃদ্ধি পায়? আম ভাবে তো এক কাজ হায়াত বৃদ্ধি পায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হইব। সেটা হইল, আসলে প্রত্যেক মানুষের জন্য লেকুল্ল মুতিন আজাল, প্রত্যেকের একটা সময় দেন আল্লাহ, মৃত্যুর জন্য একটা হায়াত দেন। এখন হায়াতটা দেন, সাথে সাথে প্রত্যেক লোকের কিছু কাজ দিয়ে দেন আল্লাহ পাক। এই কাজগুলি শেষ হলে তার হায়াত হিসেবে সে তাকে বিদায় নিতে হবে, সে থাকতে পারবে না। কিন্তু কাজটা যদি সে বাড়ায় নিতে পারে, তাহলে তার হায়াতটা বেড়ে যায়। এটার উদাহরণটা হইল, বোঝার জন্য একটা সহজ একটা উদাহরণ, সেটা হইল যেমন সাইয়্যিদুনা যুন-নুরাইন আল ইসলাম, যুন-নুরাইন ওসমান আলাইহিস সালাম, ওনার যে ঘটনাটা, ওনার তো বিদ্রোহীরা ওনাকে অনেক কষ্ট দিচ্ছে, বাড়িঘর ঘেরাও করে রেখেছে, পানি আনতে দিত না, খাবার আনতে দিত না। যাই হোক, তো একদিন ওনার তো পানি ছিল না, তো বললেন হযরত ইমামুল আল বললেন, ঠিক আছে আমি পানি নিয়ে আসবো। তো ওই দিন রাত্রে উনি স্বপ্নে দেখতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছেন, তার শুনাচ্ছেন। এই সময় জিজ্ঞেস আপনি কেমন আছেন? ভালো আছি। তো বিদ্রোহীরা আমাকে কষ্ট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তিনি পানি আনছেন, পানি আনতে পানি পান করেন, একবার দুইবার তিনবার তৃপ্তি সহকারে করেন, করলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এক কাজ করতে পারেন, জেহাদ করেন। জেহাদ করলে আপনি কামিজুল করবেন, তাহলে বাচ্চারা নিশ্চিন্ন হয়ে যাবে, তাহলে আপনি থাকতে পারবেন, আপনার খেলাফতটা জারি থাকবে।
আর যদি আপনি চান তাহলে কালকে জুমার নামাজ আমার সাথে পড়তে পারবেন, আমার সাথে ইফতারি করতে পারবেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জুমার নামাজ পড়তে চাই, ইফতার করতে চাই। পরে কিন্তু সেটাই হইলো। বুঝছো কথাগুলি? বুঝো নয়। উনি কিন্তু ওনার হায়াত মোটর চলে বাড়াইতে পারতেন জেহাদ করলে। উনি বললেন, না, আমার দরকার নেই, হায়াত এখানেই শেষ। কালকে আমি শহীদ হয়ে আপনার সাথে জুমা পড়বো, ইফতার করবো, সুবহানাল্লাহ। তো যে কাজগুলি দেওয়া হয় সেই কাজটা যদি কেউ জারি রাখে তাহলে ওই কাজের উসিলে তার হায়াতটা বৃদ্ধি পায়। বুঝতে পারলে? তোমাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয়, যদি দায়িত্ব ঠিক পালন করতে পারো তাহলে এটার উসিলে তোমার হায়াত বৃদ্ধি হবে, সুবহানাল্লাহ। কারণ ওই কাজটা শেষ না হলে তো তুমি তোমার যাইতে পারবে না। তুমি কাজটা শেষ হলে তোমাকে যাইতে হবে। দায়িত্ব যদি কেউ গাফলতি করে তখন তো তার সময় শেষ। তো ওই দায়িত্ব দিলে যে দায়িত্বগুলি সেটি পালন করে, প্রত্যেকটা দায়িত্ব দেওয়া হয়। যেমন অনেক আউলিয়া কেরাম, দেখো অনেকে, এই যেমন আরেকটা উদাহরণ যেটা, হয়তো সাইয়েদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ, উনি তো মাত্র 46 বছর ছিলেন। উনি মানে সাদি সানোয়ার প্রকাশ করলেন, ওনার কাজটা শেষ হয়ে গেছে, যার জন্য ওকে যাইতেই হবে। তারপর যেমন বড় পীর সাহেব রহমতুল্লাহ, খাজা সাহেব রহমতুল্লাহ তো অনেক বড়, 90 বছর, খাজা সাহেব 97 বছর। মুজাদ্দিদ আল ছিল, ওনার কিন্তু দায়িত্ব শেষ হয়ে গেছে। ওনার যখন দায়িত্ব শেষ হয়ে গেল, উনি ওনার সমস্ত কাজগুলি ওনার ছেলে ইমাম মাসুদকে বুঝাই দিলেন। বুঝে দিন অপেক্ষায় থাকলেন উনি ইন্তেকালের জন্য। ঠিকই উনি কয়েকদিন পরে উনি ইন্তেকাল করলেন। ওই দায়িত্ব শেষ হয়ে গেলে তোমার কেউ থাকতে পারে না। দায়িত্বটা যতদিন থাকে এবং শেষ না হয়, আল্লাহ প্রত্যেক কিছু দায়িত্ব দেন, কাজ দেন, ওই কাজটা যতদিন থাকবে ততদিন থাকতেই হবে। যখন কাজটা শেষ হয়ে যায়, যদি বাড়ানো হয় তাহলে বাড়াইতে পারে। দুনিয়া বেশি দেখো না, মানুষটা চাকরি শেষ হলে আবার 2 বছর, 3 বছর, 1 বছর বাড়ায়। ওরকম যদি বাড়ানো হয় তাহলে আবার তার হায়াতটা বেড়ে যায়। কার্যটা যদি বাড়ায়, দায়িত্বটা বাড়ায়। আর যদি মনে করে যে এই পর্যন্ত শেষ, তাহলে তার হায়াত শেষ, তার ইন্তেকাল হয়ে যাবে। তো দায়িত্ব দিলে সেই দায়িত্বগুলি সে যত সম্পাদন করে, আমি মনে আমি দায়িত্ব এভাবে করবো, ওই নিয়ত অনুযায়ী সে যদি ন্যাক কাজটা খালেজ থাকে, এখলাস থাকে, তাহলে ওই তার হায়াতটা বাড়ে, সুবহানাল্লাহ। আর যদি গাফলতি করে তাহলে হায়াত থাকে না। এরকম অনেক ঘটনা আছে। এটা হলো প্রত্যেকে আল্লাহ পাক দায়িত্ব দেন কিছু, সেই দায়িত্বগুলি সম্পাদন করতে হবে। সম্পাদন শেষ হয়ে যায় তখন তার সময় শেষ। একটা মৃত্যুর তো একটা সময় আছেই, এরপরও শেষ হয়ে যায়। রিজিকও থাকে, কিন্তু তখন রিজিক তখন ওইটা সব গায়েব হয়ে যায় একসাথে। যেমন সাইদুল্লাহ জুন্নতুন বললেন, না, আমি আর থাকবো না। উনি থাকতে পারতেন, উনি জিহাদ করতেন, উনি আরও অনেক দিন থাকতে পারতেন। উনি নিজেই শেষ করে দিলেন, না, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকবো না, আপনার সাথে আমি জুমা পড়বো, ইফতার করবো, ঠিক আছে, সময় শেষ। এরকমই সবাই। ওইটাই আমি বলছিলাম যে হায়াতটা বাড়ে কীভাবে? দায়িত্ব যদি ঠিক পালন করে তখন হায়াতটা বাড়ে। আর যদি দায়িত্ব গাফলতি করে তখন তো আর থাকতে পারবে না। এখন তোমাদের যেগুলি দেওয়া হচ্ছে এই কাজগুলি করো, ন্যাক কাজ বেশি করো। কারণ একটা লোক যদি হায়াত বেশি পায়, তাই বেশি ন্যাক কাজ করতে পারে, তাহলে বেশি নৈকট্য লাভ করতে পারবে। উদ্দেশ্য থাকবে তার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার সাথে মহব্বত স্থাপন করা, ওনার বেশি নৈকট্য মোহর লাভ করার জন্য কোশিশ করতে হবে। তখন তার জন্য সে বরকত হবে, সেটা আর নাই তো বরকত হবে না। সেই জন্য জুন্নুল ইসলাম যেটা বললেন, উনি থাকতে পারতেন, আবার উনি না, আমি আপনার থাকতে চাই, উনি দুনিয়ার থেকে আলাদা হয়ে গেলেন। দুই রকমই আছেন, যে যেটা সব নেয়। কাজ যদি বাকি থাকে, এখন ওনার পরে আবার দায়িত্ব হইলে হয়তো ইমামুল আউল ইসলাম উনি খেলাবার দায়িত্ব নেবেন, ওটা ঠিকই আছে, কিন্তু উনি ইচ্ছা করলে থাকতে পারতেন। এই জন্য যাকে যে দায়িত্ব যদি সে সঠিকভাবে সম্পাদন করে, তখন তার হায়াতও বাড়ে। আর আমভাবে ন্যাক কাজে হায়াত বাড়ে, সেটা আলাদা বিষয় আছে। তো এটা দায়িত্ব অনুযায়ী আবার হয়। আর কি কথা আছে? দেখি, ও আগামীকাল 4 তালাশ করতে হবে। কালকে তো 29 তারিখ, আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে তা লাইলাতুর গায়ব, রজবুল হারুনের প্রথম রাত্রি, ওদের খাস দোয়া কবুলের রাত্র ছিল। আমরা জুমার সময় আলোচনা করছি, খাসা ইমুল্লাহ শরীফ 5 রাত্রি দোয়া কবুলি, তার মধ্যে প্রথম হচ্ছে রজবুল হারুনের পয়লা রাত্রি।
এখন মানুষ তো এগুলো কদরই বুঝে না, কে বুঝে বুঝলি? মানুষ জানে নির্দিষ্ট শয়ে বরাতের সবে কত, আর শয়ে বরাত সবে কত আসলে কোত্থেকে? শয়ে বরাত সবে কত তো ফজিলত পেল কোথার থেকে? সমস্ত কিছু তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার থেকে সবাই লাভ করছে। তাই লাইলাতুল গায়বটা তো ওনার সাথে খাস করে এটা সম্পর্কযুক্ত, শয়ে বরাত সবে কত সম্পর্কযুক্ত না, এই লাইলাতুল গায়বটা সম্পর্কযুক্ত। এই দিনের যে ফজিলত আর অন্য কোনো রাত্রে এত ফজিলত নাই। আইমুল্লাহ শরীফ যদি থাকে কিন্তু অনেক ফজিলত, তো মানুষ তো এটা বুঝে না। মানুষ এটি তো আল্লাহ বললেন কোরআন শরীফে, ওয়াযাক্কির আইয়ামিল্লাহ, আপনি আইমুল স্মরণ করাই দেন, ইন্না ফি যালিকা লায়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, এর মধ্যে অনেক নিদর্শন, রহমত, বরকত, সাকিনা অনেক কিছু আছে। কাদের জন্য? যারা ধৈর্য করে পালন করবে, পালন করার পরে শুকরগুজারি করবে, তাদের জন্য। এটা হলো একটা আয়াত শরীফ। আর অনেক আয়াত শরীফ। আর হাদিস শরীফ যেটা বলা হচ্ছে, লা তাজালু হাজিল উম্মত বেখরি মাআজ্জাম হাজিল হুরমত হাক্কা তাজিমিহা, লা তাজালু বলা হচ্ছে যে আমার উম্মত ততদিন খায়ের বরকতের মধ্যে থাকবে যতদিন এই সমস্ত আইমুল্লাহ শরীফগুলি ঠিক মতো পালন করবে। ফাইজা দইয়া যালিকা হালাকু, যখন তারা এই আইমুল্লাহ শরীফগুলি সম্মান করবে না, ঠিক মতো পালন করবে, তখন তাদের হালাকি আসবে, ধ্বংস আসবে। নাউজুবিল্লাহ। এখন তো সারা দুনিয়ায় দেখো কি অবস্থা হয়েছে। এর সেই আইমুল পালন করে না, কাফেরটা পালন করে। নাউজুবিল্লাহ। কাফের মুশরিকের যত কুফরি শিরকি দিনগুলি সেটাগুলি পালন করে। নাউজুবিল্লাহ। তাহলে মানুষ বরকত পাবে কোত্থেকে? বরকত তো পাওয়ার কথা না, এই জন্য পায় না। আর যেটা আমরা বলছিলাম যে প্রত্যেক জায়গায় তরতিব মতো চলে, তরতিবের খেলা পেলে কিছু পাওয়া যাবে না, তরতিব মতো যাইতে হবে। তুমি সারা অনেক বড় একটা ডেক দিয়া গোস পোলাও বিরিয়ানি কালিয়া কোপ্তা বসাই দিলে চুলার মধ্যে, তলে আগুন নাই, কাজ হবে এটা? সব কিছু বসাইছে কেনে, 100, 200, 500 লোক খাইতে পারো, ঠিক আছে, এন তলে তো আগুনই নাই, তার তো পাক হবে না, তো খাবে কোত্থেকে? তরতিবের খেলা হয়ে গেছে। আর তরতিব মতো যাও, তাহলে হয়ে গেছে। সবটা তরতিব মতো যাইতে হবে, তরতিবের খেলা গেলে তো কাজ হবে না। এখন তোমাদের সেই তরতিবগুলি তোমাদের বলা হচ্ছে, এগুলি শুনে মনে রেখে এগুলি আমল করতে হবে ঠিক মতন। এখন তুমি যদি সবাই বলতে পারে, সব যে সবাই বলতে পারে আমি তো একবার এত পারবো না, হ্যাঁ ঠিকই আছে, এটাও ঠিক যে একবার সব পারবে না। তাহলে যতটা তুমি পারো অতটাই করো, আর যেটা পারো না কোশিশ করো। যেমন হাদিস শরীফ আছে, কোনো সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয়, হিফজুখানায় ভর্তি হয়ে সে মারা গেল, পড়া শুরু করতে করতে মারা গেল, অথবা অল্প একটু পড়লো, তাহলে হাদিস শরীফ আছে যে ওই বান্দাটাকে, ওই সন্তানটাকে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওই কবরের মধ্যে হযরত ফেরেশতার মধ্যে তালিম দিয়ে হাফিজে কোরআন বানায়, হাসরের দিন সবচেয়ে সব মানে প্রথম শ্রেণীর যারা হাফিজে কোরআন, ওনাদের সাথে তার হাস্য হবে। সুবহানাল্লাহ। তার নিয়ত অনুযায়ী, এর নিয়ত অনুযায়ী কাজ করতে হবে। এখন আইমুল্লাহ শরীফ পালন করো, কালকে তো বিশেষ রাত্র দোয়া করে ইস্তেগফার করো। আর একটা তো আমি বললাম যে কতগুলি হ্যাকমত আছে, মানুষ হ্যাকমত জানে না। এখন এইটা একদম হাদিস শরীফ দ্বারাই সর্বসিদ্ধ যে লাইলাতুল রজবের সমস্ত দোয়াগুলি কবুল করায়। সুবহানাল্লাহ। তাই যদি হয় তাহলে তুমি দোয়া করো, দোয়া তো করো, এইটাও দোয়া করার সাথে আল্লাহ আমি যত দোয়া করি সব যেন কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে তোমার সমস্ত দোয়া সবসময় কবুল হবে। সুবহানাল্লাহ। আর এটাও দোয়া করবা, সে দোয়া কবুল না, অবশ্যই আমি যেন ইমানের সাথে থাকি, ইমানের সাথে ইন্তেকাল করি, আমি আমার পরিবার বর্গ যারা আছে, ছেলে মেয়ে হালিয়াল যা 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যারা আসবে, আর জমিনে যত মুসলমান আছে সবাই যেন ইমানের সাথে ইন্তেকাল করে দোয়া করে, তাহলে তোমার দোয়া সহজে কবুল হবে। সুবহানাল্লাহ। শুধু নিজের জন্য একলা দোয়া করলে হবে না। একটা মজলিসের মধ্যে যে ইমাম সাহেব যদি থাকে বা যে দোয়াকারী, নিজের জন্য একলা দোয়া করা হলো মাকরু, নিজের জন্য একলা দোয়া করা মাকরু। সেটা দোয়া সবার জন্য সম্মিলিত করতে হবে। একা একা দোয়া করা ঠিক, এটা সুন্নতের খেলাফ। আর একা একা দোয়া করলে কবুলের সন্দেহ আছে। সমষ্টি যখন করবা তখন সব তো তোমার দোয়াটা সহ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা যেখানে যখন দোয়া করো, তুমি একাও যদি থাকো ঘরের মধ্যে, তাহলে দোয়া করলে সবার জন্য দোয়া করবা, নিজের জন্য, নিজের পরিবারবর্গ সবার জন্য, যারা ইন্তেকাল হচ্ছে কবরে তাদের জন্য, যারা ভবিষ্যৎ তাদের জন্য, আর দুনিয়ার সমস্ত মুসলমান সবার জন্য।
যারা হায়াত আছে, যারা ইন্তেকাল করছে, সকলের জন্য দোয়া করো, তাইলে তোমার দোয়াটা সহজে কবুল হবে সুবহানাল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি কিন্তু কোনো স্থান কাল পাত্রের জন্য না, সীমিত সময়ের জন্য। উনি কিন্তু একদম সৃষ্টির আগের থেকে সৃষ্টির পর পর্যন্ত সকলের জন্য উনি নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, সকলের জন্য। এবং উনি সকলের জন্য দোয়া করছেন। উনি বলছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত সৃষ্টির জন্য প্রেরিত হয়েছি। ইন্নী রাসূলুল এরকম জামিয়া, আমি সকলের জন্য আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহ পাক ব্যতীত সকলের জন্য। তো উনি সবাইয়ের জন্য দোয়া করছেন। তাহলে এখন আমরা ওনার উম্মত, আমাদেরও এটাই দায়িত্ব করতে হবে যে সবাইয়ের জন্য দোয়া করতে, যারা হায়াতে আছে, যারা কবরে আছে, আবার যারা ভবিষ্যতে আসবে, সকলের জন্য দোয়া করতে হবে। তাইলে দোয়া কবুল হবে সহজে, এটা মনে রাখবা। আর দোয়া কোনোদিন বৃথা যায় না। যদি একটা লোক মোটামুটি যদি সে হালাল খায়, সত্য কথা বলে, তার দোয়া সব কবুল হয়। এই বললাম দোয়াটা তিনভাবে কবুল হয়। একটা, তুমি যা চাও তাই পাবে, তখন তুমি বুঝো যে আমার দোয়া কবুল হয়েছে। আরটা, তোমাকে সেটা দেওয়া হবে না, তোমার একটা বিপদ আছে সামনে, তুমি জানো না, ওই বিপদটা দূর করে দেওয়া হলো। আরেকটা হচ্ছে তোমার জন্য পরকালে জমা করে রাখা হবে। এখন তুমি অনেক তোমার প্রয়োজন, হয়তো অনেকটা না হইলেও চলে, কিন্তু পরকালে কিন্তু অনেক প্রয়োজন থাকবে, অনেক নেকির প্রয়োজন। তো তখন তোমার এই সব জমা করে আল্লাহ পাকের ছোটো ছোটো দোয়াগুলির পাহাড় পাহাড় করে রাখবেন, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়া করতে হয় এবং সবার জন্য দোয়া করতে হয়, তখন এটা সহজে কবুল হয়, মানে বরকতটা থাকে। এই যে লাইলাতুল গায়ব তো কালকে চাঁদ দেখতে হবে, তারপরে দোয়া করতে বেশি করে, যত বেশি দোয়া করা যায়। আর এই সমস্ত রাত্রগুলি আসলে এবাদতবন্দি কিছু আছে, আসলে হচ্ছে মূল হলো এটাগুলি দোয়া রাত্র, ইস্তেগফার তওবা রাত্র। লাইলাতুদ দোয়া ওয়াল ইস্তেগফার, দোয়া ইস্তেগফার রাত্র, সালাত আলা সাইয়্যিদিল আকওয়ান, সালাত পাঠ করা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সালাত পাঠ করা রাত্র, কিরাতুল কোরআন, কোন সব তেলাওয়াত করা রাত্র, এই রাত্রটা সেগুলি করতে হবে। এখন নিজেরটা যদি কেউ না বুঝে, তাহলে আর জোর করে তো বোঝানো যাবে না, নিজেরটা নিজের বুঝতে হবে। এই জন্য হচ্ছে হাল জাদুল ইহসান ইল্লাল ইহসান, তুমি একজন উপকার করলে এটার বিনিময়ে তো উপকার, তুমি তো তুমিও সেই বদলাটা পাবে। কেউ যদি কারো উপকার করে, সেই উপকারটা তারও যেমন হবে, সেই বদলাটা সেও পাবে, সুবহানাল্লাহ। মনে রাখবা, ভালোর বদলা ভালো ছাড়া কিছু হয় না। ইন আহসানতুম লিআনফুসিকুম, তুমি কাউকে উপকার করলে তুমি তো নিজের উপকার করলে, সুবহানাল্লাহ। আরেকজনের জন্য দোয়া করলে তোমার নিজের জন্য দোয়া হয়ে গেল, এটা মনে রাখবা। আর এখন যা যত কিছু বলা হচ্ছে, যা বিয়ে করা হচ্ছে, এই সবগুলি মনে রাখবা। এগুলি তোমরা হয়তো কোনোটা বুঝছো, কোনোটা হয়তো বুঝো নাই। প্রত্যেকটা পিছনে কিন্তু ইমানের বিষয় রয়ে গেছে। তোমাদের ইমানটা হেফাজত করার জন্য এগুলি বলা হচ্ছে। আমাদের কিতাবগুলি এখন তো বাসা দিয়ে তো সব বোঝানো যাবে না, বাজারে কিতাবগুলি দেখবা, এখানে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বরকটা আছে, কোনো আদব শরবত নেই, নাউজুবিল্লাহ। তুমি সেটা খুব গড়গড়ায় পড়ে গেলা, তুমি গড়গড়ায় পড়ে গেলে, এটা তোমার ইমানটা গেল কই? তোমার ইমান তো থাকবে না আস্তে আস্তে, একবার দুইবারের পর তুমিও তার মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের কিতাবগুলিতে সেই বিষয়গুলি আদব শরবত আছে। এটা সব দুনিয়া জোড়া মানুষের আদব কায়দাই নেই, নাউজুবিল্লাহ। আদব কায়দাই নেই মানুষের। আর বেয়াদব মাহরুম গাছ লুৎফের, বেয়াদব আল্লাহর রহমতে বঞ্চিত, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, এটা কঠিন একটা বিষয়। মানুষ আদব শরবত মানুষ জানে না, এটা কঠিন বিষয়। আমাদের আকাদের কিতাব পড়ে দেখো, আদবের কিতাব পড়ে দেখো, আছে এটা। আর তাহলে আর কি কথা আছে? এখন তো কালকে তাদের থাকার ইয়া, তো কালকে আবার তোমাদের সময় 10টার থেকে, হ্যাঁ করো, হ্যাঁ এটা তালিম কিন্তু ইয়ে করা জারি রাখা উচিত। আর তারপরে তাদের এই সমস্ত সিরাতুল মুস্তাকিমটা একটু ভালো করে বোঝানো দরকার, তার সবাই দাখিল করাও। আর এই সমস্ত বিষয়গুলি সব বোঝা, আমাদের যে বিষয়গুলি সবই বুঝাইতে হবে এগুলি। আর তাদের কারা দায়িত্বপ্রাপ্ত নিয়ে কী কাজ করতে পারে করো, ওটা বোঝানো দরকার আছে। আর তারপরে এখন মাদ্রাসায় তো ছেলে দেওয়া দরকার, মাদ্রাসায় ছেলের দরকার। তোমাদের ছেলেদের মাদ্রাসায় দাও, তোমরা মনে করো হয়তো কি জানি মাদ্রাসা বলে খাওয়া পাবে কিনা, নাউজুবিল্লাহ। এটা একটা কুফরি আকীদা, এটা হলো একটা কুফরি আকীদা।
খাবারের সাথে মাদ্রাসার সাথে তো সম্পর্ক না। প্রত্যেকের যার যার রিজিক তার সাথে, যার যার রিজিক তার সাথে। এখন মানুষ তো এগুলো বুঝেই না। ওই যে একটা ঘটনা আমি বলি, ঘটনা তো অনেক আছে, একটা বোঝার জন্য সহজ। সেটা হলো, এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই বুজুর্গ ব্যক্তি উনি প্রতিদিন মানে প্রতি সপ্তাহে সাপ্তের দিন মানে শনিবার দিন উনি মাছ ধরতেন। ওনার বাড়ির পাশে বড় একটা নদী, মাছ ধরতেন, ধরে এই বিক্রি করতেন, করে এক সপ্তাহ ওনার খাবারের ব্যবস্থা হয়ে যেত। তুমি এক সপ্তাহ উনি তালিম তালকিনের কাজ করতেন, আর কাজ করতেন না। তখন তো মাছ ধরতেন প্রতি সপ্তাহে মানে শনিবার দিন সকালে। তো ওনার একটা মেয়ে হইলো, মেয়েটা চলাচল শিখলো, কথাবার্তা শিখছে, 4-5 বছর বয়স। তো ওই মেয়েটারে উনি নিয়ে গেছেন বাড়ির পাশেই নদীটা। মেয়েটা গেছে, তো মাছ ধরে রাখার যে পাত্র যেটা, কেউ ডুলা কেউ খাড়ি অনেক অনেকটা বলে, যে পাত্রটা মাছ রাখে, তো নিয়ে ওই পাত্রটা মেয়েটার পাশে রাখলেন, রেখে মেয়েটাকে বসায় রাখলেন। উনি মাছ ধরতে থাকলেন, মাছ ধরে জমা করলেন। প্রতিদিন প্রতি সপ্তাহে ওরকম অনেক মাছ ধরলেন। এমন একটা হিসাব হলো যে মাছ যা ধরা হয়েছে এটা এক সপ্তাহের জন্য যথেষ্ট। তখন ওই বুজুর্গ ব্যক্তি উঠে আসছেন, কাজ শেষ। এখন দেখেন মাছগুলি বাজারে বিক্রি করে পয়সাটা নিয়ে বাড়িতে গিয়ে তারপর ওনার হয়তো উজু গোসল করে নামাজ, জোহর নামাজ পড়বেন, এখনও সময় বাকি আছে। উঠে আসে দেখেন ওই পাত্রের মধ্যে, ডুলার মধ্যে একটা মাছও নাই, পাত্রের মধ্যে একটা মাছও নাই। তাজ্জুব হয়ে গেলেন। উনি জিজ্ঞাসা করলেন আমার মেয়েকে যে, মা মাছগুলি গেল কোথায়? ওই বাচ্চা মেয়েটা বলে যে, বাবা মাছগুলি তো আল্লাহ পাক ওনার জিকির করে, আমি দেখলাম মাছগুলি জিকির করে। তো এই জিকির করে যে মাছগুলি কী করে আমরা খাবো আর কী করে বিক্রি করে, আমি সব মাছগুলি পানিতে ছেড়ে দিছি। ওই বাচ্চা মেয়েটা বলতেছে যে, বাবা মাছগুলি আমি দেখলাম জিকির করতেছে, আল্লাহ পাক ওনার জিকির করে, এই জন্য এই মাছগুলি আমরা কী করে খাবো আর কী করে বিক্রি করবো, এই জন্য মাছ সবগুলি পানিতে আমি ছেড়ে দিছি। ওই ওই বুঝতে মাছ ধরে জমা দিচ্ছেন একদিকে, আর ওই মেয়ে একদিকে ছেড়ে দিছে। এখন তো খুব গোসা পয়দা হয়েছে, মেয়েটা বুঝছে। ওই বুঝলো একটু খুব গোস হয়েছেন, দেখেন এক সপ্তাহ খাবেন কি? তখন মেয়েটা বলতেছে, এই তার বাবা তো নসিহত করে, বুজুর্গ আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক। বাচ্চা মেয়ে, 3-4 বছর বয়স একটা মেয়ে। এই মেয়েটা বলতেছে, বাবা তো বিরাট বড় হাদি, বলতেছে আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক, আল্লাহ রিজিক দিবেন। এখন বুঝু একদম চুপ হয়ে গেলেন, লাজব, কথা বলার তো কোনো সুযোগ নাই। এখন মেয়েটা নিয়ে ডুলা খাড়ি নিয়ে এসে বাড়িতে এসে উজু গোসল করে নামাজ করে বসে রয়েছেন, নামাজ কালাম পড়লেন। এখন খাওয়ার তো নাই, কিছু নাই। হঠাৎ দেখে গেল আসমান একটা খাঞ্চা নাজিল হচ্ছে, খাদ্য সহ একটা খাঞ্চা, বলা হচ্ছে এটা হচ্ছে আপনাদের আজকের জন্য রিজিক। সুবহানাল্লাহ। এরপর থেকে প্রতিদিন 2 বেলা, সকাল সন্ধ্যা 2 বেলা খাঞ্চা নাজিল হইত, খাদ্য সহ যথেষ্ট খাবার। এবার চলতে থাকলো 5-7 বছর, 5-7 বছর এই খাদ্য খাঞ্চা নাজিল হয়েছে, প্রতিদিন 2টা করে। এই 5-7 বছর পর হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে গেল। ওই বাচ্চা মেয়েটা তো কিছু বড় হয়েছে, অসুস্থ হয়ে গেছে, অসুস্থ ইন্তেকাল করলো। মেয়েটা যেই বেলা ইন্তেকাল করলো, পরের বেলা থেকে খাঞ্চা বন্ধ হয়ে গেল, খাঞ্চা নাজিল হয় না। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে, আমি তো আসলে বুঝতে পারি, আমি তো মনে হচ্ছে এটা আমার জন্য নাজিল, আসলে আমার মেয়ের জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চা মেয়েটা যে বলছে, বাবা চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক, তাহলে তো রিজিক ঠিকই দিলেন। রিজিকের মালিক মানুষ, তাইলে মাদ্রাসা তুমি পড়াইবে, মনে করতে মাদ্রাসা পড়াইলে খাবে কোত্থেকে? তোমার খাবার দিতে হবে না, তোমার উল্টা সেই খাওয়াবে। সুবহানাল্লাহ। তার উচিত তুমি খাবার পাবে। বিষয়টা তো এরকমই। এখন যে আমরা বলছিলাম যে অনেক আল্লাহ তো বলছেন যে অনেক হক্কানি রব্বানি আলেম হওয়া দরকার। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের প্রত্যেক গোত্র থেকে কিছু লোক বের হয় না, হক্কানি আলেম ওলি আল্লাহ হইলে তারা দিনী তালিম তালকিনের কাজ করবে।
নসিহত করবে, এখন সেটা কই নাই তো। এর দ্বারা এই কথিত মাদ্রাসায় পড়ে সবগুলি ফাঁসে ফুজ্জার, নাউজুবিল্লাহ। বেপরদা, ছবি তোলে, তন্ত্রমন্ত্র করে, সারাদিন হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। এদের দ্বারা কোনো কাজ হবে না। আমরা তো এই জন্য মাদ্রাসা করছিলাম, যেখানে মাদ্রাসায় যাতে ফকি পয়দা হয়, অলি আল্লাহ পয়দা হয়। এখন সবাই তো বুঝেই না, তো কেমনে হবে? এ তো মানুষ বুঝেই না। কেউ মাদ্রাসায় পরে কিছুদিন পরে মনে করে আরেক কাজ কাম করতে যায় গিয়া, তো কাজ হবে কেমনে? এখন এরকম যারা যদি থাকে ছেলে মেয়ে মাদ্রাসায় দেওয়া উচিত, যারা শেষ পর্যন্ত পড়ে যারা আলেম হবে, ফকি হবে, এরকম ছেলে দরকার। এখানে অনেক কাজ আছে, দিনই অনেক কাজ। আমাদের তো অনেক কিতাবাদি প্রকাশ করা হচ্ছে, আর অনেক মসজিদ মাদ্রাসা অনেক নেওয়া হচ্ছে, আমিল পাওয়া যায় না, আমিল নাই। আমিল তৈরি করা উচিত, তারপর গবেষক তৈরি করা উচিত, অনেক কিছু কাজ, অনেক কাজ। কিন্তু আমার মুসলমানরা কাজ তো করে না। কাফেররা ঠিকই কাজ করে। কাফেররা সেই সন্ত্রাসী আমেরিকা কোনখানে তার আরেক সমুদ্রের পারে, ওই সন্ত্রাসী এখানে এসে আমাদের এখানে জুলুম করে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানরা তো করতে পারে না। ওটা আমরা একটা ফিকির করছিলাম যে 80টা ভাষা যদি কেউ শিখতে পারে, 80টা ভাষা শিখতে পারলে তাইলে দিনের পুরো তালিমটা সারা পৃথিবীতে দেওয়া যাবে। কিন্তু মুসলমান তো এটা ফিকির করে না। তা 80টা ভাষা শিখাইতে হলে 10 জন করে 800 জন দরকার। 800 জন যদি ছেলে পাওয়া যেত, তাহলে শিখাই নিলে, তাইলে 80টা ভাষা, এটা সমস্ত কিতাবগুলি অনুবাদ করে সারা পৃথিবীতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সব জায়গায় পৌঁছে দেওয়া যেত, সুবহানাল্লাহ। এখন সঠিকভাবে না পৌঁছানোর কারণে কাফেররা বিরোধিতা করে, নাউজুবিল্লাহ। তারপরে আমাদের সুন্নত পরগুলি সারা পৃথিবীতে ছড়ানো দরকার। তোমরা তো সুন্নত প্রচার করোই না, নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশে তো করতে হবে, সারা পৃথিবীতে করতে হবে। তোমরা তো বাংলাদেশে তোমরা সহযোগিতা করো না, তো কেমনে হবে? তোমার নিজের সুন্নত প্রচার কেন্দ্র করো না, কিতাবাদি প্রচার কেন্দ্র করো না, তো কেমনে হবে? আগে তো বাংলাদেশে করতে হবে, তারপরে সারা পৃথিবীতে ছড়াইতে হবে। তো কোনোটাই তো না। কাজ তো অনেক। কাজ নাও, দায়িত্ব পালন করো, এমনি হায়াত বাড়বে, দেখবা। এখন কালকে তাহলে 4 তালাশ করতে হবে, ইয়ে করতে হবে, তাহলে আর কি কথা? তাইলে আজকে ঠিক আছে, বন্ধু থাকবো।